নমস্কার। আজ এই ভিডিও আমাদের উচ্চারণ যাতে পরিষ্কার হয় তার জন্য। এর জন্য জিভের কি কি ব্যায়াম আছে তাই দেখি। আমরা যেমন শরীরকে মজবুত বানানোর জন্য এক্সারসাইজ করি, ঠিক তেমনি জিভেরও হয়। আমরা কথা বলার সময় জিভকে ব্যবহার করি, আর জিভের যে পজিশনিং, জিভের যে ফ্লেক্সিবিলিটি, সেটাই উচ্চারণকে পরিষ্কার করে। তার জন্য আমাদের জিভের মাসেলকে মজবুত করতে হবে আর জিভের এক্সারসাইজ করতে হবে, যাতে আমাদের জিভের মাসেল স্ট্রং হয়, জিভের ফ্লেক্সিবিলিটি আসে, আর তাতে আমাদের উচ্চারণ একদম স্পষ্ট হবে। চলুন শুরু করি সিম্পল এক্সারসাইজ। যে কোনো জায়গায় বসে করতে পারেন। আপনার জিভকে যতটা সম্ভব বাইরে বের করুন, আবার ভেতরে নিয়ে যান। ভেতরেও বেশ টাইট করে নেবেন, মানে বাইরে বের করবেন বেশ টাইট করে, মানে টাইট মিন্স যতটা সম্ভব বাইরে বের করার, আর ভেতরেও নিয়ে যাবেন যতটা সম্ভব ভেতরে নিয়ে যাওয়ার। এইভাবে আপনি 5 বার করুন। কিভাবে করবেন? ভেতরেও নিয়ে যাবেন যতটা সম্ভব, এইভাবে 5 বার করুন। এইভাবে 5 বার করার পরে এবারে জিভটা তো বাইরে বের করলাম, এরপরে জিভটাকে উপরের দিকে নেব। কিভাবে? যতটা সম্ভব উপরে নেওয়ার, এবং তারপরে ভেতরে নিয়ে যাব। যতটা সম্ভব টাইট করে ভেতরে নেব। আচ্ছা, এই গেল উপরে আর নিচে। এবারে ডায়ে বায়ে। আমি প্রথমে ডান দিকে নিচ্ছি। যতটা সম্ভব স্ট্রেচ করবেন, তারপরে বাঁ দিকে। এইভাবে হয়ে গেল উপরে নিচে ডাইনে বায়ে। জিভকে সব দিক থেকে মজবুত করতে হবে। এর জন্য করতে হবে জিভের আরো কিছু এক্সারসাইজ, যাতে জিভের ফ্লেক্সিবিলিটি আরো বেশি আসে, আরো মজবুত হয়। এর জন্য জিভকে টাঙে লাগিয়ে, মানে টাগরাতে ওখানে লাগিয়ে জোরে প্রেস করুন। বেশ জোরে প্রেস করবেন, যাতে মনে হয় যে জিভের, আপনি ফিল করবেন যে জিভের মাসেল ব্যবহার হচ্ছে। জোরে। জোরে প্রেস করলাম। আমি নিজেও ফিল করলাম, গলা ধরে গেছে, নিজেও ফিল করলাম যে টাঙে জিভের মাসেল বেশ জোরে প্রেস করলো। এরপরে আমি করব ঠিক অপোজিট, মানে উপরের দিকে আমি প্রেস করলাম, এবারে করব নিচের দিকে, মানে এই যে নিচের দাঁত আছে তার পেছনের দিকে, মানে মাড়ি আছে একদম মাড়ির গোড়ায়, পারলে সেখানে আপনারা বেশ জোরে প্রেস করবেন। এইভাবে জোরে প্রেস করে আবার জিভকে নরমাল জায়গায় নিয়ে আসবেন। এই প্রত্যেকটা এক্সারসাইজ যখন আমরা করছি, আমরা চেষ্টা করব 10 সেকেন্ড মতন মানে হোল্ড করার। ঠিক আছে? এইভাবে আমরা করে নিলাম। তাহলে কি করলাম? প্রথম যে এক্সারসাইজ করলাম, জিভকে আমি উপরে নিচে ডাইনে বায়ে এইভাবে আমরা বাইরের দিকে করলাম। এইবারে আমরা করলাম জিভকে ভেতরে রেখে উপরে এবং নিচে। এরপরে করব জিভকে ভেতরের দিকে রেখেই ডাইনে এবং বায়ে। তাহলে ডান দিকে নেব এইভাবে, এই যে জিভটা, এবারে আমি বাইরে থেকে একটা আঙুল দিয়ে তাকে রেজিস্ট করব, মানে ঠেলে দেব, কিন্তু জিভটাও লড়াই করবে আমার এই আঙুলের সাথে। তাহলে কিভাবে? এইভাবে 10 সেকেন্ড মতো। আবার বাঁ দিকে। দশ সেকেন্ড মতো। ঠিক আছে? এইভাবে আমরা প্রতিটা সেট 5 বার প্রথমের দিকে, তারপরে ওটাকে বাড়িয়ে 10 বারে আমরা নিয়ে যাব। এরপর জিভকে আমরা মুখের ভেতর থেকে জিভকে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো। কিভাবে?
এইভাবে যেদিকে ঘোরালাম তার উল্টো দিকে আবার ঘোরাবো। ঠিক আছে, এইভাবে একবার ক্লকওয়াইজ 5 বার করে নিলেন, আবার অ্যান্টি ক্লকওয়াইজ 5 বার করবেন। এতে আপনার জিভ অনেক বেশি শক্তিশালী হবে আর এর ইলাস্টিসিটিও অনেক বেশি বেড়ে যাবে। অনেক সময় দেখা যায় অনেকের জিভ অনেক পাতলা, আবার অনেকের জিভ অনেক মোটা, বা অনেক সময় একটা সিন্ড্রোমিক প্রবলেম দেখা যায়, অনেক বেশি কথা জড়িয়ে যায়। তারা এই ধরনের এক্সারসাইজ করলে একদম ঠিক হয়ে যাবে, উচ্চারণ আরো শার্প বা স্পষ্ট হবে। এই ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। লাইক করুন, শেয়ার করুন ও হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপরে আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে লিখে জানান। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।